সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, জাহান্নাম তথা জ্বলন্ত আগুন। আজ আমরা আলোচনা করব এমন এক স্থান নিয়ে যেখানে নেই কোনো শান্তি, নেই মুক্তি, নেই কোনো শেষ। অনিবার্য শাস্তি চলতেই থাকবে। আল্লাহর শাস্তির জায়গা, আর তা হলো জাহান্নাম। জান্নাত যেমন চিরস্থায়ী সুখের আয়োজনের ঠিকানা, ঠিক তারই বিপরীতে চিরস্থায়ী শাস্তির আয়োজনের ঠিকানা জাহান্নাম। জাহান্নামের পরিচয় আল্লাহ কোরআনে বলেছেন, আমরা কাফেরদের জন্য প্রস্তুত করেছি অগ্নিকুণ্ড তথা জাহান্নাম। সূরা আল ইসরা আয়াত নম্বর 18। এটি আল্লাহর অসন্তুষ্টির পরিণতি কাফেরদের প্রতি, এমন একটি আগুন যার তাপ দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি। হাদিস বুখারী ও মুসলিম। প্রিয় দর্শকবৃন্দ, জাহান্নামের দৃশ্য এর ব্যাপারে বলা হয়েছে, জাহান্নামের আগুন এত তীব্র যে 1000 বছর জ্বালানোর পরও তার রং সাদা থেকে লাল, তারপর কালো হয়ে গেছে। এর দরজা 7টি রয়েছে। প্রতিটি দরজার জন্য আলাদা আলাদা শাস্তি রয়েছে। সূরা আল হিজর আয়াত নম্বর 44। যেই জাহান্নামে থাকবে শুধু জ্বলন্ত বাতাস, ফুটন্ত পানি এবং পচা রক্তের ন্যায় পানীয়। সূরা ইব্রাহিম 17, সূরা মুহাম্মদ 15। জাহান্নামী লোকদের শাস্তির মধ্যে থাকবে শৃঙ্খল, বেড়ি ও আগুনের পোশাক। সূরা আল হাজার 19-21। প্রিয় ভাই আমার, যারা জাহান্নামে যাবে তাদের চেহারা হবে বিকৃত, কালো ও ভীতকর। তারা চিৎকার করে বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এখান থেকে বের করো। কিন্তু ফেরেশতারা বলবে, আজ আর কোনো মুক্তি নেই। সূরা আল ফাতির 37। শুধু তাই নয়, একসময় তাদের ত্বক পুড়ে যাবে, আবার নতুন ত্বক দেওয়া হবে যেন শাস্তি কখনো কম না হয়। সূরা নিসা 56। জাহান্নামীদের খাদ্য হিসেবে থাকবে জাক্কুম গাছের ফল, যা তাদের গলাকে ছিঁড়ে ফেলে বাহিরে বের হয়ে চলে যাবে। সূরা সাফফাত 62-66। পানীয় হিসেবে হবে ফুটন্ত পানি ও গলিত পুজ। সূরা মুহাম্মদ 15। পরিশেষে জাহান্নামে কারা কারা যাবে বা যাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন, তাদের কিছু চিহ্ন রয়েছে। এগুলি আলামত আপনার মধ্যে থাকলে তাহলে অবশ্যই তা পরিহার করা প্রয়োজন। আর তা হলো 1. যারা আল্লাহর সাথে শিরক করে। 2. যারা ঈমান আনে না এবং রাসূলকে অস্বীকার করে। 3. যারা নামাজ ছাড়ে, যাকাত দেয় না, পাপ ও অন্যায়ের মধ্যে ডুবে থাকে। সূরা আল মুদ্দাসির 42-47। এই জাহান্নাম হতে মুক্তির পথ হলো তওবা, ঈমান এবং নিয়মিত সৎকর্ম ছাড়া কোনো মুক্তি নেই। সম্মানিত প্রিয় দর্শক, জাহান্নামের এই ভয়াবহ চিত্র আমাদের জন্য সতর্ক বার্তা। এই দুনিয়ার অল্প কিছু আনন্দের জন্য যদি আমরা আল্লাহর অবাধ্য হই, তবে আখিরাতের অনন্ত শাস্তি আমাদের জন্য অপেক্ষা করবে। তাই আসুন আজই তওবা করি, নিয়মিত নামাজ আদায় করি, আল্লাহর হুকুম মেনে চলি এবং এই জাহান্নাম হতে আল্লাহর নিকটে সবসময় আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। আমিন।